বৃদ্ধ, এখনো সময় আছে, ভেবে দেখো। না মোহন, তোমার প্রস্তাবে আমি রাজি নই। তাহলে কি এখনো তোমার মত পাল্টাতে পারোনি? তাহলে দেখে নাও এর পরিণাম কত ভয়াবহ। জল্লাদ! মোহন, আকাশ কাঁপছে, বাতাস কাঁপছে, রাজ দরবার নীরব নিস্তব্ধ মনে হচ্ছে। আবার রাত্রে, গভীর রাত্রে আমাকে কেন রাজ দরবারে স্মরণ করেছে? কি আদেশ, কি আদেশ মহারাজ? যাও জল্লাদ, উত্তম কুমারকে হত্যা করে তারই রক্ত নিয়ে এসো। মোহন, সেই রক্ত দিয়ে এই বৃদ্ধকে স্থান করাবো। মোহন, কি বলছিস ভাই, কি বলছিস? উত্তমকে কি ভাবছো জল্লাদ? মহারাজ, যার নুন খেয়ে, যা খেয়ে আমি, যাহার অত্যাচারে নিয়ে যাও, তার বিনিময়ে পাবে তুমি লক্ষ টাকা পুরস্কার। ঠিক আছে মহারাজ, আপনার আদেশই আমার চিরদার্য। কিন্তু মহারাজ, যার অন্ন খেয়েছি, এত বড় হয়েছি, তার সন্তানকে আমি করব হত্যা? না না মহারাজ, আমি যে পারবো না। জল্লাদ, পারবে না? তাহলে দেখো, এই অস্ত্র, তোমাকে আমি হত্যা করব। না মহারাজ, আমাকে প্রাণে পারবেন না, আমি আপনার কথায় রাজি। এসো ভাই। না না মোহন, আমার উত্তমকে তুমি ছেড়ে দাও মোহন। বাবা উত্তম, ভাই আমার, ওকে তুমি নিয়ে যাও না। জল্লাদ! মোহন, আমার কথা শোনো ভাই, উত্তমকে তুমি ছেড়ে দাও। লক্ষ্মী ভাই আমার, আমার কথা শোনো। বলেছি তো, সবাইকে ছেড়ে দেব। জল্লাদ ভাই, ওরে মোহন, আমি তোর আশ্রয়দাতা পিতা, তোর কাছে করজোরে মিনতি করছি, আমার উত্তমের প্রাণ ভিক্ষা চাচ্ছে, তুই উত্তমকে ক্ষমা করে দে। উত্তম জল্লাদ ভাই, বলো। একটু অপেক্ষা করো, শেষবারের মতো আমি আমার পিতা মাতাকে একটি প্রণাম করে নিই। ঠিক আছে, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে শেষ বিদায় নিয়ে নাও। উত্তম, উত্তম, সে আলোকে পাল করে নে, যেতে হবে জমের গনে। বলেছি তো, একবারই বলেছি, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, সবাইকে ছেড়ে দেব। তুমি তাহার সুখে আমি মরি, আর দেখো সুখে
খুকুকে হবে আর জমের ঘরে মাতা তোমরা সুখে আমি মরি আর সুখে জমের ঘরে দিদি দিদি গো আমি চলে যাচ্ছি দিদি তুমি তুমি আমার পিতা মাতাকে দেখে রেখো দিদি তুমি আমার পিতা কুমার চলে এসো কুমার। ওরে উত্তম, তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো? বাবা উত্তম বিদায়ের কালে রেখে যায় বেতা বড় আখি গো মাতা বেথা ভরা আখি বিদায়ের একবার বলেছি তুমি রাজি হয়ে যাও, সবাইকে ছেড়ে দেবো। গলাত! আমি চলেছি অজানা পথে জানি না আমার পাইকে কি আছে আমি চলেছি অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে ভরা আখি সবাইকে ছেড়ে দেবো। গলাত! পিতাকে রেখে যায় দিদির হাতে দেখিবে তাকে দিদি দিদি গো মাতাকে রেখে যায় দাদারি হাতে জীবন মালানে গলাত! দেখিবেন তাকে কালে জল পাই মাতা বেথা বরা আখি যা
কি করলে মন, কি করলে? তার পাপে কারে ধরেছে, কার পাপে কারে ধরেছে। পাগল, তুমি এখান থেকে চলে যাও। ওগো, আমার উত্তমকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। ওকে ছেড়ে দিয়ে আমি বাঁচতে পারবো না। তুমি আমার উত্তমকে ফিরিয়ে এই কি হলো রানী, কার পাবে এমন হলো? শোনো বিদ্যা, কান্না কারি স্থান এখানে নয়। কাঁদতে হয় গিয়ে কাঁদো এ অন্ধকার কারা কক্ষে। পরি, আগে মহারাজ আদেশ করুন। নিয়ে যাও এদের সবাইকে এই অন্ধকার কারা কক্ষে। বেশ, চলো তাই করছি। বাবা। চলে আসুন চলো। সবাই। আজ থেকে আমি ষষ্ঠ কুট্ট আমার এই সুন্দরী ছবি হবে আমার এই বাহু লগ্ন। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। তোর জন্য প্রস্তুত হও। সত্যি সত্যি কি তুমি আমাকে হত্যা করবে জল্লাদ ভাই? কি করব কুমার, আমি যে হুকুমের গোলাম, আমার যে তোমাকে হত্যা করতেই হবে। হত্যাই যখন করবি তবে মৃত্যুর পূর্বে একটু সময় দাও। শেষবারের মতো আমি আমার ভগবানকে একবার ডেকে নিই। ঠিক আছে কুমার, তুমি তোমার ভগবানকে শেষবারের মতো ডেকে নাও। ঘোর সংকটে ফেলিলে
দেবে লীলে। আমি তো গো রাজার ছেলে, ও নাহি জানি কোনো দুঃখ। আমি তো গো রাজার ছেলে, নাহি জানি কোনো দুঃখ। কেন দিলে এত গো দুঃখ, সহে না প্রাণে এ বড় সংকটে ফেলিলে। প্রভু হে, এই কি করিলে? আমি প্রস্তুত, তুমি তোমার কর্তব্য কাজ তুমি সেরে নেও জল্লাদ ভাই। আমি পারবো না কুমার, আমি পারবো না। একই জল্লাদ ভাই, তুমি কাঁদছো? আরে দাদু ভাই, হ্যাঁ, আমার হাত মাথা ঘুরছে, পা কাঁপছে, আমি যে খড়গ তুলতে পারছি না রে ভাই। না না, আমি যে খড়গ তুলতে পারছি না। এই তাতে যে তোমার চাকরি থাকবে না। যাক, চাকরি যাক, আমি হাসি মুখে মাথা পেতে দেব, তবু আমি তোমাকে হত্যা করতে পারবো না দাদু ভাই। তাতে যে তোমার আমি তোমাকে হত্যা করতে পারবো না। তাতে যে তোমার স্ত্রী পুত্র না খেয়ে মরবে। না খেয়ে মরো। হ্যাঁ, আমি প্রয়োজন হলে চাকরি ছেড়ে দেব, নগরে নগরে ভিক্ষা করে খাবো, তবু আমি তোমাকে হত্যা করতে পারবো না রে দাদু ভাই। আমি তোমাকে হত্যা করতে পারবো না। জল্লাদ ভাই, তুমি এত মহৎ। ঠিক করবো রে দাদু ভাই, তুই পালিয়ে যা, এই যে এখান থেকে পালিয়ে যা। তুমি পালিয়ে যেতে বলছো? হ্যাঁ দাদু ভাই। কিন্তু রাজ প্রাসাদের বাইরে তো কোথাও যায়নি, এখন আমি কোথায় যাব? তুমি বলো জল্লাদ ভাই, তুমি বলো। হ্যাঁ তাই তো। কে কে দিবি, কে দিবে আমাকে আশ্রয়, আর কে দিবে আমাকে এক মুঠো খেতে? তাই তো রে দাদু ভাই, তোকে যে আমি একা ছেড়ে দিতে পারিনি। তুই যে একটি রাজার ছেলে, তুই বাড়ির মহলের বাইরে কোথাও তো যাচ্ছি রে দাদু ভাই। আমি আমি যাবো তোর সাথে। আমি হ্যাঁ, আমি যাবো তোর সাথে। আমরা চলে যাব দূরে, অনেক দূরে। তা হয় না জল্লাদ ভাই, তা হয় না। কেন হয় না দাদু ভাই? তাহলে যে তোমার স্ত্রী পুত্র না খেয়ে মরবে। মরক, কিন্তু জল্লাদের ছেলে জল্লাদি হয়, কিন্তু রাজার ছেলে এই পৃথিবীতে কয়জন হয় রে দাদু ভাই? জল্লাদ ভাই, কয়জন হয়? আজ থেকে তুমি আমার ভাই। এই ভাই। আরে বল আমার তুই ভাই আমার নয়। চল দাদু ভাই, চলো আমরা চলো, তুমি আমাকে নিয়ে চলো। হ্যাঁ, আমরা অনেক দূরে চলে যাব। চল এই সবাই। চলো। তো এই তো সামনে গেলেই আমরা একটা বন পাবো, ওই বনের ওপারেই আমরা গিয়ে আমার যে একসাথে বড্ড বসে- খিদে লেগেছে দাদা, চলো দাদু ভাই, তুমি আমাকে কিছু আর- খেতে দাও। আর একটু চলো দাদু ভাই। আমার যে বড্ড খিদে লেগেছে, তুমি আমাকে খেতে দাও, না হলে যে আমি বাঁচবো না। এখন এই বনের মাঝে কোথায় খেতে দিব তোকে ভাই? কি খেতে দিব?
তুই আমার বুকের রক্তটা খেয়ে না। ফেল দাদু ভাই। না মাই লাভ, আর কোনোদিন আমি বলবো না তুমি আমাকে খেতে দিতে, কিন্তু আমি যে চলতে পারছি না দাদা। তাই তো, তুই রাজার ছেলে, তুই তো কখনো খিদে সহ্য করতে পারিস নি রে দাদু ভাই। তুই তুই এই গাছটা নিচে একটু বস, আমি দেখি কোথাও কোনো খাবার সন্ধান করতে পাই কিনা। তুই এখানে একটু বস। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কোথায় গেছে দাদু ভাই? ওই দাদু ভাই, না, সে যে রাজার ছেলে, তাকে তাকে তো কোনো বাঘে খায়নি। দাদু ভাই, আরে দাদু ভাই, এই দেখ, আমি তোর জন্য কত খাবার নিয়ে এসেছি রে দাদু ভাই। ও খুদা, আমার দাদু ভাইকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। দাদু ভাই, বাহ, কি সুন্দর ফুল বাগান! নিশ্চয়ই এটা রাজার ফুল বাগানও হবে, কিন্তু আমার যে বড্ড ঘুম পাচ্ছে। এখানে একটু শুয়ে আমি একটু ঘুমিয়ে নিই। বাহ, ফুল বাগানের দৃশ্য কত সুন্দর! আজ কত ফুল ফুটেছে বাগানে, ভ্রমর গুনগুন সুরে গান গাইছে, ফুলের মধু যেন উপচে পড়ছে। আমার এই মনটা যেন আরো ব্যাকুল হয়ে উঠছে। আজি ফুলেরই বাগানে আসিয়া ভ্রমর গুনগুন মধু প্রাণ করে। আজি ফুলেরই বাগানে আসিয়া ভ্রমর গুন মধু প্রাণ করে। উড়িয়া উড়িয়া আসিয়া ভ্রমর গুনগুন মধু প্রাণ করে রে। আজি ফুলেরই বাগানে আসিয়া ভ্রমর গুনগুন মধু প্রাণ করে। একই কে অমন করে বাগানে ঘুমিয়ে আছে? কি সুন্দর চেহারা, নিশ্চয় কোনো রাজপুত্র হবে। আচ্ছা দেখি তো, তাকে আমি জাগাতে পারি কিনা। কে গো তুমি সুন্দর কুমার, আসিলে বা গানে গো, আসিলে বাগানে। একই যাচ্ছেই তো না। আমি ডাকি কুসুম তারা, জাগো নিদ্রা হতে গো, জাগো নিদ্রা হতে। জাগো 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 কুমার, কত নিদ্রা যাও গো, কত নিদ্রা যাও।
মধুর সুরে ডাকছে, আমার ঘুম ভাঙালো। কে গো তুমি হ্যাঁ রূপকুমারী, ডাকলে মধু সুরে গো, ডাকলে মধুর সুরে। আই গো শিকারনে ডাকলা তুমি, কি বলো দয়া মারে গো, বলো দয়া মারে। কোথায় তোমার বাড়ি না গো, কোথায় তোমার ঘর গো, কোথায় তোমার ঘর? আই গো কি নাম কি মাতা পিতার, কি নাম কি তোমার গো, কি নাম কি তোমার? আমার নাম কি উত্তম কুমার, ধর্মপুরে বাড়ি গো, ধর্মপুরে বাড়ি। আই গো পিতার লক্ষ্মী চন্দ্রশেখর, তোমার কাছে বলি গো, তোমার কাছে বলি। কোথায় থেকে এলে গোলাপ, কোথায় বাড়ি তোর গো, কোথায় বাড়ি তোর? আই গো কি নাম তোমার মাতা পিতা, বলো নায়া মারে গো, বলো নায়া মারে। বলবো আমার নাম কি বলো বলো। কুসুম তারা, অজয় রাজা পিতা গো, এই নাকি? অজয় রাজা পিতা। এই নারাজে বাড়ি আমার, গুড়ি বাগান মেতে গো, বলি যে তোমার। ও আচ্ছা,
এতক্ষণে বুঝেছি, তাই বুঝি তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে? রাজকুমারী, আমি যে আজ 3 দিনের উপবাসী। তাই নাকি? হ্যাঁ। কেন, কে তোমাকে এই অবস্থা সে করলো? অনেক কথা। আচ্ছা ঠিক আছে, তোমার রেস্টের প্রয়োজন, তুমি আমার সঙ্গে চলো, পরে তোমার সব কথা শুনবো। ঠিক আছে, তাই চলো। দেখেছো কুমার, ফুল বাগানের দৃশ্য কত সুন্দর। কুসুমতারা, পিতা, তুই এত নিচে নেমে এসেছিস কুসুম? কেন পিতা? একটা পরিচয়হীনা ছেলের সাথে তুই অবাধে মিলামেশা করছিস, এ কি তোর শুভ পায়? কিন্তু আমি তো কোনো ভুল করছি না পিতা। শুনছ রানী, তোমার আদরের কন্যার কথা? আমি তো তাই ভাবছি মহারাজ, কুসুম তারা এমন হলো কি করে? বালক, তোমার সাহস তো দেখছি কম নয়। আমার বাগানে প্রবেশ করে আমার কন্যার সাথে অবাধে মেলামেশা, তোমাকে রেহাই দেব না বালক। প্রহরী, আদেশ করুন মহারাজ। বন্দি করো ওই বালককে, নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। তাই করছি মহারাজ। আমার তো কোনো দোষ নেই মহারাজ, আমি আপনার দুটি পায়ে ধরি, আমাকে আপনি মুক্তি দিন। না না না, যে অন্যায় তুমি করেছ তাতে তোমাকে আমি ছেড়ে দিতে পারি না। এর শাস্তি তোমাকে পেতেই হবে বালক। নিয়ে যাও প্রহরী। হ্যালো, হৌরের ভূত বহুত জ্বালাইছস, বহু নান্দা দেখতে করছস, এবার কিন্তু বাটে ফেলাইছি তোরে। আর পরের মায়েরা আছে আরেকটা। ঠিক আছে, রেড করিস তা দেরি বউ। ঠিক আছে মাসে নাই, পরে তোর বুঝাইতাছি। দৌড় দিস না, দৌড় দিস না। শোনো কুসুম তারা, আজ হতে তুমি আর বাগানে আসতে পারবে না। কে বলেছে তোমার পিতা তুমি আর বাগানে আসতে পারবে না? যাও। কুমারের তো কোনো দোষ নেই পিতা, আপনি কুমারকে মুক্তি দিন। না না না, আমি কোনো কথা শুনবো না। দরকার হলে তোমাকেও আমি শাস্তি দিতে দ্বিধাবোধ করব না। পিতা, চলে এসো রানী। তাই চলুন। এ কি হলো? আমার জন্য কুমারকে আবার বন্দি করতে হলো। না না না, যেমন করে হোক কুমারকে আমাকে উদ্ধার করতেই হবে, উদ্ধার করতেই হবে। মন্ত্রী মহাশয়, আমি চাই রাজদরবারের বন্দি বালককে হাজির করে এর উপযুক্ত বিচার করতে। তাতে আপনার কি অভিমত মন্ত্রী মহাশয়? মহারাজ, আমার আর তাতে কি মত থাকতে পারে মহারাজ? বালক যে অন্যায় করেছে তার উপযুক্ত বিচার হওয়াটাই উচিত। আমি তাই করব মন্ত্রী মহাশয়। আমি এই অন্যায়ের কঠোর বিচার করব। তার পূর্বে আমার একটি কথা আছে পিতা। বলো, কি বলতে চাও? আপনি যে বালককে শাস্তি দিতে চাচ্ছেন সে যে ধর্মরাজ্যের চন্দ্রশেখরের পুত্র। কি বললি? সেই বালক রাজা চন্দ্রশেখরের পুত্র? তা নাও হতে পারে মহারাজ। তার পূর্বে
ওই বালককে ডেকে জিজ্ঞাসা করুন তার সত্যিকারের পরিচয় কি। হ্যাঁ মন্ত্রী মহাশয়, আমি তাই করব। কারণ রাজা চন্দ্রশেখর যে আমার পরম বন্ধু। কুসুম, তুই সে কথা আমাকে আগে বলিসনি কেন? বেশ বলতে চেয়েছিলাম পিতা, কিন্তু আমাকে তা সুযোগ আপনি দেননি। আমি কি ভুলই না করতে যাচ্ছিলাম মন্ত্রী মহাশয়। আমি এখনই তাকে রাজদরবারে হাজির করব। প্রহরী, আজ্ঞে মহারাজ। বন্দি বালককে নিয়ে আসুন রাজদরবারে। তাই করছি মহারাজ। ছয় রাউন্ড। এই নিন মহারাজ, এই যে আপনার বন্দি আমি নিয়ে এসেছি। তুমি যাও প্রহরী। তাই যাচ্ছি। আচ্ছা বালক, বলুন মহারাজ। তুমি কি সত্যি রাজা চন্দ্রশেখরের পুত্র? হ্যাঁ মহারাজ, আমি রাজা চন্দ্রশেখরের পুত্র, নাম উত্তম কুমার। তোমার এই অবস্থা কেন কুমার? মহারাজ, সে যে অনেক কথা। আদেশ করুন মহারাজ। দুজন বিন্দিসী লোক আপনার সাথে দেখা করতে চাই। নিয়ে এসুন ওদেরকে এখানে। তাই করছি মহারাজ। কে তোমরা? কেন এসেছো আমার সাথে সাক্ষাৎ করতে? কি বা তোমাদের পরিচয়? আমি হলাম ধর্মরাজ্যের রাজা চন্দ্রশেখরের প্রধান সেনাপতি, আর উনি হলাম মন্ত্রীপুত্র মণিশঙ্কর। দাদা, দাদা, উত্তম। সে আমার দাদা। ভাই, তুমি কি সে আমার দাদা? হ্যাঁ উত্তম, হ্যাঁ দাদা, দাদা! ভাই উত্তম, তুই কি এখনো বেঁচে আছিস? হ্যাঁ দাদা, হ্যাঁ তোকে না তো লাত মেরে ফেলেছি। দাদা। জল্লাদ ভাই আমাকে হত্যা করেনি, দিয়েছে আমাকে মুক্তি। কুমার, আমি ভুল করে তোমাকে বন্দি করেছিলাম। এখন আমি নিজের হাতেই তোমার বন্ধন খুলে দিচ্ছি। কারণ তোমার পিতা যে আমার পরম বন্ধু। আচ্ছা, এবার বলো তোমাদের কি বক্তব্য? হুজুর মহারাজ, আমাদের মহারাজ এক ভিখারির ছেলেকে লালন পালন করে রাজ সিংহাসনে বসিয়েছিল, আর সে রাজা হয়ে রাজ্যময় চালিয়েছে অন্যায় আর অত্যাচার। আমাদের সবাইকে করেছিল বন্দী। এই কুমারকে দিয়েছিল হত্যার আদেশ, আর আমাদের রাজাকে দিয়েছে নির্বাসনে। একই দাদা, পিতাকে নির্বাসনে দিয়েছে? হ্যাঁ উত্তম। তাহলে আমার মা? উনি এখনো বন্দী। একই শোনালে দাদা, তুমি আমাকে একই শোনালে। এখন কি হবে দাদা? তুমি কিছু ভেবো না উত্তম, আমরাই সব করব। এত অত্যাচার সইতে না পারে ওই প্রজারা করেছে বিদ্রোহ। তাই কামরা কারাগার হইতে পালিয়ে এসে আপনার সাহায্য প্রার্থী হয়েছি মহারাজ, যাতে আমরা আবার রাজ্য উদ্ধার করতে পারি। সেজন্য আমাদের কিছু সাহায্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। কি
এত অত্যাচার, ভিখারির ছেলের এত বড় সাহস। যাও, তোমরা কিছু ভেবো না, যাও তোমরা। আমি আর যতটুকু সম্ভব আমি তাই দিয়ে তোমাদেরকে সাহায্য করব। মন্ত্রী মহাশয়, সাজান সৈন্য, আমার সেনাপতিকে বলেন সৈন্য সাজাতে। যাও উত্তম, ওদেরকে গিয়ে বিশ্রাম করো গিয়ে। আসুন মন্ত্রী মহাশয়। বাবা উত্তম, আয় তুই আয় বাবা উত্তম, আয়। আমি কাকে ডাকছি? আমার নড়ের মণি উত্তম কুমার, সে যে আর পৃথিবীতে নেই। চল্লা যে তাকে নিজ হাতে হত্যা করেছে। কে কে ওখানে? কে কে এখানে? তুমি আমার উত্তম কুমারকে দেখেছিস? কোন উত্তম কুমার? উনি তাহলে কি আমি যে উত্তম কুমারকে খুঁজছি সেই উত্তম কুমারের কথা বলছে? কিন্তু উনি কি? উত্তম কুমারকে বা চিনে কেমন করে? কিন্তু আপনি কে? আপনি কে? উত্তম কুমারের সাথে আপনার কি পরিচয়? ওরে ওরে, আমি যে তার অতভাগা বাবা, সে যে আমার একমাত্র সন্তান। কি বললেন মহারাজ? উত্তম কুমার আপনার সন্তান আর আপনি হচ্ছেন আমাদের মহারাজ? আর তুমি? ওগো মহারাজ, আমি যে আপনারই অদম জল্লাদ। জল্লাদ? হ্যাঁ মহারাজ। ওরে বল বল, আমার উত্তম কই? মহারাজ, আমি যে উত্তম কুমারকে হারিয়ে ফেলেছি মহারাজ। আমি যে তাকে বাঁচিয়ে দিয়েছিলাম খাবারের জন্য, একটি বৃক্ষের নিচে রেখে আমি গিয়েছিলাম খাবারে, তারপর এসে দেখি উত্তম কুমার এখানে নেই মহারাজ। কত খুঁজেছি, বন জঙ্গলে তন্ন তন্ন করে কত খুঁজেছি, তবু তো আমার দাদু ভাইকে আমি কোথাও পাইনি মহারাজ। তাহলে কি আমার উত্তম কুমারের খোঁজ তুমি জানো? না মহারাজ, আমি যে উত্তম কুমারের কোনো খোঁজ জানি না মহারাজ। কে কে এখানে কথা বলছে? তুমি কি আমার উত্তম কুমারকে দেখেছো? উত্তম কুমার? তুমি কি আমার উত্তম কুমার? কিন্তু আপনি কে? আপনাকে যে আমি ঠিক চিনতে পারছি না। ওরে ওরে, আমি যে তোর হতভাগা পিতা। কুমার, আপনি আমার পিতা? দাদু ভাই, উনি যে তোর পিতা। ওরে দাদু ভাই, তোকে যে আমি কত তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তো তোকে পাইনি রে দাদু ভাই। তুমি ঠিক বলেছ পিতা। ওই চেয়ে দেখ দাদু ভাই, ওই হতভাগা তোর পথ চেয়ে দাঁড়িয়ে আছে, উনি যে তোর হতভাগ্য পিতা। ওগো পিতা, পিতা, পিতা! ওরে উত্তম, আমি যে তোকে
কত বন জঙ্গলে ঘুরে বিচারছি, কিন্তু কোথাও তোর সন্ধান পাইনি। ওরে উত্তম, তোকে না জল্লাদ হত্যা করেছে? না পিতা, জল্লাদ আমাকে মুক্তি করে দিয়েছে। এই তো সেই জল্লাদ। মহারাজ শুনলেন? হ্যাঁ মহারাজ। মণিশঙ্কর, মহারাজ মণিশঙ্কর। তাহলে তোমরা শয়তান মোহনের হাত থেকে বাঁচতে পেরেছ? হ্যাঁ মহারাজ। হ্যাঁ মহারাজ, আমরা এই শয়তানের হাত হইতে পালিয়ে এসে অর্জুন রাজার সাহায্য নিয়ে আবার রাজ্য উদ্ধার করতে যাচ্ছি। তাই নাকি? তাহলে চলো, আমি আর দাঁড়িয়ে থাকবো না। তাহলে সবাই মিলে সেই শয়তানকে বুঝিয়ে দেব অত্যাচারের পরিণাম কত ভয়াবহ। চলো, তাই চলুন মহারাজ। বলছি কি, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, কি বলবি? পৃথিবীতে সুখ বলে বাবা বাবা যদি কিছু থেকে থাকে, আর নাম ভালোবাসা, তার নাম। মন্ত্রী মহাশয়, আপনি রাজ্যময় ঘোষণা করে দিন, আগামীকাল হবে ছবির সাথে আমার বিবাহ। আমি সব ব্যবস্থা ঠিক করে রেখেছি মহারাজ, শুধু আপনার হুকুমের অপেক্ষা। এই তো পেলেন। তবু যে একটি কাজ বাকি রয়ে গেছে মহারাজ। কি কাজ? রাজ্যের অর্ধেক অংশ তো এখনো আমি পেলাম না। ও সেই কথা, তা হবে কোন, তা হবে কোন। আপনার শুভগাত্রীর সাথে সাথে পুরস্কার দেওয়া হয় মহারাজ। এই অর্ধেক রাজ্য আপনি যদি পান তাহলে রাখতে পারবেন তো মন্ত্রী মহাশয়? কেন পারবো না? আপনার উরুজ্জার সন্তান, যেখানে আপনার অবৈধ, তারপরে দেখা যাবে। আপনি শুধু আপনার আদেশ পালন করুন। আগে বিয়েটা হোক মন্ত্রী মহাশয়। আগে রাজ্য ছাড় দেখুন মন্ত্রী মহাশয়। আপনি সব পালন করছেন মহারাজ। সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে মহারাজ? বিদেশি সৈন্যরা এসে সমস্ত রাজপ্রাসাদ ঘিরে ফেলেছে যে মহারাজ। সৈন্যরা ঘিরে ফেলেছে, সৈন্যরা ঘিরে ফেলেছে। এখন এখন আমি কি করবো? মহারাজ, একটা কিছু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করতে হবে। যেভাবে হোক এই রাজ্যটাকে আমার চাই চাই।